আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 97 নম্বর যেটা, সেটা হলো খানার সময় সালাম না দেওয়া। তো ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না, যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারল না, এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত, সালামের জবাবও হয়ে যেত। খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই। তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে, তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে, একটু পরে দিব আমি, অসুবিধা কি? কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না, ওনার দিতে তো কোনো কষ্ট নাই। উনি আসি বলতে পারতেছে ভাই খাইতেছেন এই জন্য সালাম দিলাম না, এটা বলতে পারতেছে, আরো কথাবার্তা বলতে পারতেছে, কিন্তু আসসালামু আলাইকুম বলতে পারতেছে না। আরেকটা হলো উনি না খাইতেছেন, আপনি সালাম দিতে পারতেছেন না, কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের ফেরেশতারা আছে। মুমিনের ঘরে আল্লাহর ফেরেশতারা আছে না? তো ঘরে ঢুকার সময় তো সালাম দেওয়া সুন্নত, খাকার যেই অবস্থায় থাকুক, যে অবস্থায় থাকুক। যারা জবাব দিতে পারবে না তারা দিতে পারবে না, কিন্তু ওখানে তো আল্লাহর রহমতের ফেরেশতারা আছেন, ফেরেশতারা তো জবাব দিবেন। আমরা যে সালাতের মধ্যে সালাম দিই, কেউ সালামের জবাব দিই, ইমামও বলতেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুক্তাদিরও বলতেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, কেউ বলছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বলছেন। ইমাম সাহেব যেহেতু বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম, তা আপনারা তো বলার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কিন্তু বলছেন কোনদিন? সবাই বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটার জবাব দিতেছেন কে? আল্লাহর ফেরেশতারা জবাব দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ইবাদত করতেছি, সালাতের মধ্যে আল্লাহর দৃষ্টি, রহমতের দৃষ্টি সরাসরি আমার দিকে। তাহলে আল্লাহকে সালাম দিচ্ছি, আল্লাহর ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, তারা জবাব দিচ্ছেন। তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে, কিন্তু ফেরেশতারা তো আছে। এই ব্যাপারে ইমাম সাখাবী, আল্লামা মোল্লা আলী কারি সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে না, এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত। মানে সব দেখবেন যে সবাই জানে এটা, খানার সময় কোনো অবস্থায় সালাম দেওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ দেখবেন আরব দেশে যে খানার সময় সবাই সালাম দেন, যিনি আসতেছেন সবাই সালাম দিচ্ছেন। এটা ওই দেশের মানুষ এই জাল হাদিস শুনে নাই, কিন্তু এটা আমাদের দেশে ব্যাপক প্রচার লাভ করছে।